এটা কি হলো স্যার? কিছু তো বুঝলাম না। আরে ঘোড়া তুমি কি, আমরা তো কিছু বুঝলাম না। এটা কি হলো বিজিত? তুমি এই বলরামের সহপাঠীকে তোমার সাপোর্টে করলে, তারপরে এই অফিসারটা বলছে যে মোটামুটি তোমার ব্যাপারে কেস খুলবে, মানে কি আমাদের কেসটা আবার রিওপেন করতেছে বলরাম। তারপরে তুমি এখানে এসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে হাসছো, আবার খাটের মধ্যে বসে রয়েছো। কিছু বুঝলাম না। হ্যাঁ স্যার, আপনি হয়তো বা ব্যাপারটা ভালো থেকে বুঝেননি। আমি কি বলার চেষ্টা করছি, ওই অভিমন্যুকে আমি ফোনে কথা বলতে শুনেছি বলরামের সাথে, বুঝতে পারছেন? আমার কথা একটিবার জন্য বিশ্বাস করুন, দয়া করে বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি, কোনো কিছু মিথ্যে কথা বলছি না। এই নিজের কানে স্পষ্ট শুনতে পেয়েছি বলরাম মোটামুটি অভিমন্যুকে অর্ডার করেছে যে আপনাদের কেসগুলি আবার রিওপেন করা হোক, বুঝতে পারছেন? এটা একটা গম্ভীর সিচুয়েশন, আর তার মধ্যে আপনি এরকম করে হাসছেন। এই বলরামটাকে আমি হারে হারে চিনি, বুঝতে পারছেন? এটাকে হালকাতে নেওয়া একদম উচিত হবে না। এটা যতদিন মোটামুটি আমাদের ডিপার্টমেন্টে আছে ততদিন অব্দি আমার প্রমোশন হওয়ার কিছুতেই হবে না, আমার আর কিছু হবে না, বুঝতে পারছেন? এটা বড় ইন্টেলিজেন্ট মাল, বড় ডেঞ্জারাস খতরনাক মাল। এটার থেকে 10 কদম পিছিয়ে থাকতে হবে, না হলে কিন্তু নাকে দড়ি দিয়ে এমন ভাবে ঘুরাবে মোটামুটি আপনি নিজেই ভুলে যাবেন আপনার নাম। আরে বাবা, এত কিছু তো তখন ঘটবে যখন এই বলরাম নামের প্রাণীটা জীবিত থাকবে। তোমরা তো অনেক দূর চলে গেছো, আর একটু কাছে আসো। মানে বিজিত, কিছু বুঝলাম না। অনেক দূরে, তারপরে বলছো যে জীবিত, মানে এই সত্যি করে বলো তো তোমার ব্রেনের মধ্যে কি প্ল্যান চলতেছে? কি মনে মনে তোমার উদ্দেশ্য, তুমি কি করতে চাইছো? হ্যাঁ স্যার, একদম ঠিক কথাই বলেছেন উনি। বলরামকে হালকাতে নেওয়া একদম ঠিক হবে না তো। ও একা 100 সমান, বুঝতে পারছেন? আপনার 100 জন লোক আর ও একাই মোটামুটি হ্যান্ডেল করতে পারবে। ইন্টিগ্রেট করতে গেলে মোটামুটি অপরাধীরা যদি অপরাধ নাও করে থাকে তাহলেই মোটামুটি অপরাধ স্বীকার করে নেয়, বুঝতে পারছেন? আর অনেক অনেক অপরাধ নিজের চোখে দেখেছি আমি, অনেক অনেক অপরাধীরা মোটামুটি অপরাধ জগৎ ছেড়ে সাধু সন্ন্যাসী হয়ে যায়। এটা আমার নিজের চোখে দেখা, সাক্ষাৎ প্রমাণ আমার কাছে, বুঝতে পারছেন? ইচ্ছা করে দিলাম ডায়ালিং। কি বিজিত, কাকে ফোন করছো? আরে বাবা, 1 মিনিট, লাউড স্পিকারে দিয়েছি, আপনারাই শুনতে পারবেন। এই যে বললেন না এই বলরামকে হালকাতে নেওয়া ঠিক নয়, এবার দেখেন এই বিজিত বিশ্বাস কি করে। হ্যাঁ স্যার, বলেন। বলছি, ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, একদম ঠিকঠাক আছে। ও আচ্ছা আচ্ছা, বলছি কি পাদুর কাকা কি করছে? এই ফুটোটা কি করছে? বেশি নাচানাচি করছে না তো? আরে না না, এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই জবে থেকে অজ্ঞান হয়েছে, এখন পর্যন্ত অজ্ঞান, বুঝতে পারছেন? ওই সামনে বসে বসে পহারা দিচ্ছি আর কি। ও গুড গুড গুড, তাহলে এক কাজ করো, সামনেই থাকবা, বুঝতে পারিছো? আর কড়াকড়ি করে নজর রাখো, একটু যেন উল্টা পাল্টা না হয়। 19 থেকে 20 যেতে হয় না, বুঝতে পারিছো? হ্যাঁ স্যার, কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমন। আমরা এখানে আছি, আপনার এই ফুটোটাকে কিছুতেই ছাড়বো না, বুঝতে পারছেন? আর শুধু মোটামুটি টপকাতি হলেই একটা ফোন করবেন বা মেসেজ করে বলে দেবেন, একবারে মোটামুটি মায়ের ভয়ে পাঠিয়ে দেবানি। আরে না না, এত সে তো করতে হবে না। এখন শুধু এটাকে কবলে রাখো, আর খেয়াল করে এটা কিন্তু খুব মুরগির মতো ফালাফালি করে, বুঝতে পারছো? আর যদি বেশি তেরিং মিরিং করে একবার পায়ে শুট করে দেবা, বুঝতে পারছো? একবার পুরো হাতু লেঙ্গা করে রেখে দেবা, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে, যেমনটা বলবেন তেমনটাই হবে। আর হ্যাঁ শুনো, যেটার জন্য ফোন করেছিলাম, ওখানে একটা টাকলা মাল যাবে, বুঝতে পারিস? ওই মুরগি চুল যেটাকে আটক করে রাখিছি, ওর ভাইপো ওকে ছাড়ানোর জন্যই যাবে। ওকে যাতে মোটামুটি পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া হয়, বুঝতে পারিস? সূর্যের আলো আর পৃথিবীর আলো যাতে দেখতেই না পারে, ওখানে যেন ওর শেষ যাত্রা হয়। আচ্ছা স্যার, ওকে স্যার, ওকে। একবারে পুরো ঘুম পাতিয়ে দেবো তো? ঘুম মানে একবার চিরস্থায়ীর জন্য ঘুম পাতিয়ে দেবে, বুঝতে পারিস? আমি আর ওর মুখ যাতে দেখতেই না পারি। ও ওখানে গেছে ওর কাকাকে ছাড়ানোর জন্য, উল্টো নিজে পটল তুলে যাবে, এটাই যেন খবরটা আমি পাই। ওকে স্যার, ওকে ওকে। কি সৌরভ, এবার বুঝতে পেরেছো তো আমার চালটা? কিসের জন্যই বা আমি হেসে হেসে তোমাদের সাথে কথা বলছি আর খাটের উপরে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে রয়েছি? এবার বুঝতে পারিস? সৌরভ না বুঝতে পারলেও আমরা কিন্তু ঠিক ধরে ফেলেছি তুমি কোন উদ্দেশ্যে এই কাজটা করছো। তোমার প্ল্যানিং এটাই না যে মোটামুটি বলরাম ওখানে যাবে ওর কাকাকে বাঁচানোর জন্য, আর তুমি যাদেরকে অর্ডার দিয়েছো ওরা পুরো বলরামকে পুরো শুইয়ে দেবে। আর যদি বলরাম একবার পটল তুলে যায় তাহলে আমাদের কেস নিয়ে আর কে ঘাটাঘাটি করবে? একদম, আমি এটা কিছুতেই মানতে রাজি নই, কিছুতেই মানতে পারছি না যে বলরামের কাছে, সামান্য একটা ছোট বাচ্চার কাছে আমি হেরে যাবো। আমার নাম বিজিত বিশ্বাস, গোটা দেশকে ছাই পুড়ে খেয়ে ফেলেছি, আর সেই বিজিত বিশ্বাসকে মোটামুটি টক্কর দিতে এসেছে আজকালকার ছেলে। কি আর বলবো, এই তো বলরাম মনে হয় ওখানে পৌঁছে গেছে, আর আমার লোকেরা একবারে পুরো পটল। না থাকবে বাস, না বাজবে ভাসুরি, কি আর করা। আমাদের কেস রিওপেন করবে, এ তো খাই না। আমি চলি পাতায় পাতায়, সবাই চলে ডালে ডালে, বিজিত বিশ্বাস চলে পাতায় পাতায়, বুঝতে পারিস? আর পাতা না থাকলে হাওয়ার সঙ্গে কথা বলে আমি চলি, আর আমাকে টক্কর দিতে এসেছে বলরাম। জাস্ট ফু মেরে উড়িয়ে দেবো, ফু মারলি একবারে উড়িয়ে যাবে। ভাই, এই আয়, আমার দড়িটা খোল, না হলে আমাকে নিয়ে যা। আরে বাবা, বুঝতে পারছিস না কেন? প্রচন্ড চাপ পড়েছি তো। আমি হাঁটতে যাবো, আমাকে ছাড়, না হলে তোরা নিয়ে যা। দেখিস কাণ্ডটা, দেখিস? কোন অন্ধরে? এত ভোর দুপুর বেলা কালো কালো চশমা পরে মোটামুটি ঘুমোচ্ছে, আর একটা তো মুখের মধ্যে বিড়ি জ্বালিয়ে পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। এরা কি আর গুন্ডা বনবে, কি আর কিডন্যাপার বনবে? আমাকে শুধুমাত্র একটা দড়ি দিয়ে বেঁধে রেখে এখানে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। কি আর পাহারা দেবে এরা? কাকা, ও কাকা,
কিরে ভাইপো তুই আয় ভাইপো আয়, দেখ আমাকে কিডন্যাপ করে রাখিছে, আমাকে ওই স্কুটির সামনে থেকে পার্কিং লট থেকে তুলে এনে রেখেছে। হ্যাঁ, আমাকে কিছু খাতি পর্যন্ত দেয়নি, কখন থেকে বলছি আগুর চাপ পড়েছে প্রচন্ড, আমাকে ছাড়তিছে না, নিয়েও যেতেছে না। আয় ভাইপো আয়। বলছি কাকা আস্তে আস্তে, এরা কি ঘুমোচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘুমোচ্ছে মানে পুরো নাকে তেল দিয়ে সর্ষার তেল ঢেলে পুরো ঘুমাচ্ছে, বুঝতে পারছিস? এই দেখ চোখের মধ্যে কালো কালো চশমা পরে, আর একটা দেখ মুখের মধ্যে বিড়ি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে। কি আর বলবো, কুম্ভকর্ণের নাতিন লাগতেছে, বুঝতে পারছিস? আচ্ছা কাকা ওদেরকে ঘুমাতে দাও, আমি তোমাকে তোমার হাতের বারটা খুলছি, দড়িটা খুলছি, তুমি আমার সাথে চুপচাপ করে কেটে পড়ো, বুঝতে পারছো? ওকে ভাইপো ওকে। কি করছো তুমি? আস্তে আস্তে, না হলে উঠে যাবে তো। ওকে ওকে, দাঁড়াও আমি দড়িটা খুলছি। এইটা খুলে দিলাম দড়ি। এইটা একটা গিট, বাবারে কটা গিট মারিছে। এই একটা দুটা খুলে দিলাম, এইটা খুলে গেলে খুলে গেছে, খুলে গেছে ভাইপো, খুলে গেছে খুলে গেছে। টিডিং 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 টিক এইটা কটাকা টেডাং টেডাং টিডিং টিডিং। আচ্ছা হয়েছে কাকা হয়েছে, একটু আস্তে আস্তে কথা বলো, তুমি এত জোরে জোরে ফ্লোরে নাচতেছো, এরা তো এক্ষুনি উঠে পড়বে। এই তুই কে রে? নাও কাম ঘটে গেছে কাকা, দেখেছো তো? কতবার করে বলিস একটু আস্তে আস্তে কথা বলো, একটু আস্তে আস্তে নাচানাচি করো, ঢাই ঢাই করে নাচতেছিলে। এই নাও হয়ে গেছে, যেটার ভয় ছিল এটাই হলো, যেখানে সন্ধ্যার ভয় সেখানেই ভাগের ভয়। এই তোর সাথে কথা ছাড়, তুই কে? আরে আমাদের মুরগিকে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? এই মুরগি কাকে বললি? আমি কি মুরগি নাকি? তুই মুরগি, তোর 14 গোষ্ঠী মুরগি, তোর 14 পিন্ডি মুরগি। আমাকে মুরগি বলছিস? তোর 14 খানদান মুরগি, তোর 14 পুরুষ মুরগি। কি এত বড় সাহস আমার এলাকায় এসে? আমি তোকে কিডন্যাপ করিস না, তুই আমাকে কিডন্যাপ করিস রে? তোর এত বড় সাহস, তুই আমার 14 পুরুষ 14 খানদান নিয়ে কথা বলছিস? গুদুম। ও মাগো মেরে দিছে ভাইপো, মেরে দিছে, পুরো একবারে লিভারের মধ্যে অ্যাটাক করেছে। আমার লিভার মনে ফ্র্যাকচার করে ফেলেছে। গুদুম। ও মাগো, ও মাগো, মরে গেছে রে, মরে গেছি। কি করলো? কি করলো? এই তুই কে রে? তুই কে? তোর এত বড় সাহস, তুই আমাদের এলাকাতে এসে আমার বসকে তুই লাথি মারিছিস? টাকলুর করে টাকলু, তোর টাক পুরো ফাটিয়ে মোটামুটি এখানে রুটি বেলবানি, বুঝতে পারিস? আর তুই কে? সেটাই তো বুঝলাম না। গুদুম কপাত গুদুম। ও মারে গেছে রে, গেছে গেছে গেছে, পুরো ফ্যাক্টর হয়ে গেছে। বাবা এইরকম করে কেউ মারে? আর তুমি কে মশাই? এটা তো জানলাম না। খামোকা খালি খালি আমাদেরকে এরকম গরু পিটা করছো কিসের জন্য? দিস ইজ বলরাম, স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট। কি স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট? হ্যাঁ, আই এম ফ্রম স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট এন্ড আই এম অলসো অফিসার অফ স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট বলরাম। দেখেছিস? আমি কতবার করে বললাম আমাকে ছেড়ে দে, ভালো ভালো আমাকে ছেড়ে দে। ওয়ার্নিং করেছি না যে আমার ভাইপো যদি একবার জানতে পারে যে তোরা আমাকে কিডন্যাপ করে এখানে এসে রেখেছিস, তারপরে তোদের সঙ্গে যা ঘটবে তার দায়ী কিন্তু আমি হব না। নে, যা ঘটাতে ঘটে গেছে, এবার পুরো লাইফ পুরো ড্যাম, তোদের বুঝতে পারছিস? এখন তোরা পুরো অ্যারেস্ট হবি। কি ভাইপো, তাই না? অ্যারেস্ট মানে কাকা একবারে যাবজ্জীবন কারাগার, বুঝতে পারছো? কি বলছো? আমরা তো শুধু টাকার জন্য এসব করেছি। হ্যাঁ, এটাই তো তোদের অপরাধ, সামান্য কিছু টাকার লোভে এরকম একটা অপরাধ জঘন্যমূলক কাজ করেছিস, আর যার বিনিময়ে তোদের পুরো জীবন পুরো ড্যাম, বুঝতে পারছিস? এবার কি হলো ফলটা? যাবজ্জীবন কারাগার, যা শেষ, তোদের ফিনিশ। ও বোমা, এই কি বলছে? বিয়ে টিয়ে করবে না মানে? একবারে ব্রহ্মচারী হয়ে গেছে মানে? কি বলছিস পাদু তুই? এই ছেলে, কি জাতা কথা বলছিস বলতো? বিয়ে টিয়ে করবি না, বলা নেই কোয়া নেই, হুটহাট কোনো চিন্তা ভাবনা নেই, ফট করে একটা ডিসিশন নিয়ে নিলি, তাতেই হয়ে গেল? আরে বাবা, তোর বয়স খানি কত? এই 30-35 তো পার হয়নি, পুরো জীবনটা পড়ে রয়েছে। এখন যদি তুই এরকম একটা কুকাকো ডিসিশন নিয়ে পড়িস, তাহলে ভবিষ্যতে অনেক পস্তাতে হবে তো। কি পস্তাবো? তা আবার বিয়ে করার জন্য? খাইয়ে দেয় কোনো কাজ নাই নাকি? ওই একবার জাতা খাইছি না, একবার গুতা খাইছি, তাতেই আমার শিক্ষা হয়ে গেছে, বুঝতে পারছো? ওই মেয়ে ছেলের উপরে জীবনে কোনোদিন আর বিশ্বাস করবো না আমি, পুরো বিশ্বাসটাই উঠে গেছে। বিশ্বাস যখন উঠে গেছে, মেয়ে ছেলেকে আর বিয়ে করে লাভ কি? তাই বিয়ে আর করবো না আমি। থাকো তোমরা, আমি একটু গেলাম। আর এই মেয়ে ছেলেটাকে বলে দাও যেটি করে আমার ঘরে আর না পারা দেয়, বুঝতে পেরেছো? আমার ঘরে যদি ওকে দ্বিতীয়বার দেখেছি, তাহলে কিন্তু আমি মানহানির কেস করে দেবো, তখন খেলা বুঝবে। আর মনে করে কালকের ভেতরে যদি আমার কাছে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দে, আমি সই করে পার্সেল করে দেবানি। এই দাঁড়া, আরে সম্পূর্ণ কথা কমপ্লিট করে যা। আমার কথা কমপ্লিট হয়ে গেছে, পুরো ফুল এন্ড ফাইনাল ডিসিশন সবার সামনে শুনিয়ে দিয়েছি, আর কোনো কথাবার্তা হবে না, শেষ। ও দাদা, তোমার ছেলে কি বলে গেল? বিয়ে টিয়ে করবে না মানে? কি করবা এখন? সব হয়েছে এই মেয়ে ছেলেটার জন্য। এই যে ম্যাডাম, দেখেছেন তো আপনার জন্য আমার সোনার টুকরা ছেলেটা কি একবার প্রতিজ্ঞা নিয়ে গেল। দেখলেন তো? ব্যাস হয়েছে, এবার মনে শান্তি পেয়েছেন তো? যেটা চাইছেন এটাই তো হলো। কি বলছেন বাবা? আমি আবার কখন এটা চাইলাম যে পাদু এইসব নিয়ে প্রতিজ্ঞা করুক? আমি কি ওকে শিখিয়ে দিয়েছি নাকি? আমি এখানে এসেছি ক্ষমা চাওয়ার জন্য, যাতে করে পাদু আমাকে গ্রহণ করে নেয় পাদুর বউ হিসেবে।
কি গ্রহণ? এই তোর কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে? কানে কম শুনিস নাকি না উল্টা পাল্টা বুঝিস? বাংলা ভাষা বুঝিস না? তোর সামনে আমাদের পাদু প্রতিজ্ঞা নিল যে তোকে এক চোখে দেখতে পারে না। তোর সামনে ও প্রতিজ্ঞা নিল যে ও আর বিয়ে টিয়ে করবে না। মেয়ে ছেলের উপরে বিশ্বাস উঠে গেছে, পুরো ব্রহ্মচারী হয়ে গেছে। আরে এখন বলছিস তুই ওকে আবার গ্রহণ করতে চাস? ভালো ভালো বলছিস, এখান থেকে কেটে পড়। আমাদের ঘরে একটা তুল কালাম বাঁধিয়ে তোর মনে শান্তি হয়নি? যা কেটে পড়। আর ভুলে যাস না, কালকের ভেতরে মোটামুটি ডিভোর্স পেপার পাঠিয়ে দিবি, পাদু সই করে তোর কাছে পাঠিয়ে দিবে, বুঝতে পারছিস? যা এবার কেটে পড়। বাবা, কাকিমা কি বলছে? হ্যাঁ, তাতে ভুল কি বলেছে? একদম ঠিক কথাই বলেছে। যাও পটাপট করে এখান থেকে কেটে পড়ার, কালকে ডিভোর্স পেপারে কাগজপত্র পাঠিয়ে দেবে, বুঝতে পারিস? আমি এখন ভদ্রমুখে ভালোভাবে তোমাকে বলছি, যাও কেটে পড়ো। মানে না হলে পাড়া প্রতিবেশী দেখে তোমাকে কিন্তু অপমান করতে বাধ্য করবো, বুঝতে পারিস? আমাকে বাধ্য করো না কিন্তু, যাও যাও। কি করতে আসলাম আর কি হয়ে গেল? ভাবলাম মোটামুটি এই নাদুর থেকে বাঁচার একটাই মাত্র উপায়, পাদুর সাপোর্ট নেওয়া, পাদুর বউ হিসেবে আবার সব সেটেলমেন্ট করা। যদি একবার ওই আগের আমার পর্দাটা পেয়ে যেতাম পাদুর বউ হিসেবে, তাহলেই মোটামুটি একটু বাঁচার সুযোগ ছিল। কিন্তু এই পাদু তো দেখি উল্টাপাল্টা কেস করে মোটামুটি ফাঁসানো হুমকি দিচ্ছে, তার উপর দিয়ে আবার নাকি ব্রহ্মচারী হয়ে গেছে। কি আর করা? বলছি বোমা, এবার কি করবো বলো তো? এই পাদু ছোটবেলা থেকে যেটা বলে ও সেটাই করে, অন্য দ্বিতীয় কারোর কথা শুনে না, ওর মন যেটা চায় ওটাই করে ও। একবার যেহেতু ও মোটামুটি এই প্রদীপের সামনে হাত রেখে প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে যে আর বিয়ে দিয়ে করবে না, আর ব্রহ্মচারী হয়ে গেছে, তাহলে কোনো বেটার ক্ষমতা নেই যে ওকে ওর ডিসিশন পাল্টানোর, বুঝতে পেরেছো? কি 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 করা যায় বলো তো? বলছি দাদা, আমি বলি কি, ওর কাকা কোথায়, মানে কি আমার স্বামী কোথায়? আমার স্বামী এসে যদি ওর সঙ্গে কথা বলে তাহলে নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। পাদু মোটামুটি আমার স্বামী মানে কি ওর কাকার কথা কিছুতেই ফালাবে না, বুঝতে পারছেন? উনি কোথায়? ওনাকে তো দেখছি না এতক্ষণ ধরে। বেড়ে গেছে রে, বেড়ে গেছে, গন্ডগোল বেড়ে গেছে। ও ফুটো, বলছি কি বৌমা, ওই ফুটো একটা ফার্মেসিতে গেছে, বুঝতে পারিস? ওই আমি পাঠিয়েছি, আমার মোটামুটি একটু গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক লাগতেছে, তাই দুটা ইনো আনতে ওকে মোটামুটি ফার্মেসিতে পাঠিয়েছি। ও আসতেছে তো আসতেছে, আমি বরং যাই, আমি গিয়ে নিজেকে একটু দেখি কথা বলে, যদি সেটেলমেন্ট করে মোটামুটি একটু যদি কিছু 19 থেকে 20 করা যায়, দেখি একটু গিয়ে। বললেই হলো নাকি? ও যেটা বলবে সেটা হবে নাকি? আমাদের কি কোনো শখ আহ্লাদ নেই? আমার দাদু হওয়ার কত ইচ্ছে। এই ছেলে যদি মোটামুটি এরকম করে প্রতিজ্ঞা নেয় যে বিয়ে দিয়ে করবে না, তাহলে কি হয়? নাতিন নাতিনের মুখ দেখবো না নাকি? এর আগে কি পটল তুলতে হবে নাকি? হ্যাঁ দাদা, আমি আসছি। ছি 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 ছি, মেয়ে ছেলে বুঝি এরকম হয়? আমার যদি জানা থাকতো আগে, তাহলে কোনোদিনও এরকম প্রেম পীড়িত করতাম না, আর প্রেম করে বিয়ে করতাম না। এরকম করে বিয়ে করে পুরো জীবন পুরো ধ্বংস হয়ে গেছে, পুরো তেজপাতা হয়ে গেছে। আমি আর পাড়া প্রতিবেশী সমাজের বুকে আর মুখ দেখাতে পারবো? ভাগ্যিস বলো আমার কোম্পানিটা মোটামুটি জালি হয়ে বন্ধ হয়ে গেছে, না হলে যদি আমি এখনো আমার কোম্পানির এমডি থাকতাম আর এরকম ঘটনা ঘটতো, তাহলে তো মিডিয়া, খবরের কাগজ, এসব খবর তো একবার পুরো ছত্রিয়ে পড়তো, আর আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াতো? আর কোম্পানির সম্মান যেত কোথায়? সব ধুলে হয়ে যেত। পাদু, এই পাদু, কি তোমরা এখানে? আবার কি হয়েছে? ওই মেয়ে ছেলেটা কোথায়? এটা কি এসেছে নাকি? খবরদার বলছি, এটা যদি আমার ঘরে পা রাখেছে তাহলে কিন্তু ঠ্যাং টুং ভেঙে রেখে দেবো। ওকে এখনই তাড়িয়ে দাও, বলো যে আমি চাই না ও এখানে আসো, বুঝতে পারিস? ওকে বলো ও যাতে দ্বিতীয়বার আমার ঘরে আর পা রাখে না। আরে না রে না, ওকে তো তাড়িয়ে দিয়েছি, কখন তাড়িয়ে দিয়েছি? এখন নাকি? ও আচ্ছা, তাহলে বলো কি হয়েছে কি? আরে কি বাবা, তুমি আবার এই প্রদীপ নিয়ে কিসের জন্য এসেছো? আমার প্রতিজ্ঞা তো কমপ্লিট হয়ে গেছে, আমি তো প্রতিজ্ঞা করে নিয়েছি যে বিয়ে টিয়ে আর করবো না, তারপরে মেয়ে ছেলেকেও বিশ্বাস করবো না, পুরো ব্রহ্মচারী হয়ে যাবো। আবার এই প্রদীপ নিয়ে আসার কারণ? মারবো না কানের গোড়ায় এক চড়? বড় বেটা হয়ে গেছে তুমি। প্রতিজ্ঞা তো টিজ্ঞা করিস বিয়ে টিয়ে করবা না, তাহলে কেমন করে হয়? আমাদের কোনো শখ আহ্লাদ নেই? মানে আমার বিয়েতে তোমার আবার কিসের শখ আহ্লাদ? কি যাতা কথা বলছো? আরে বাবা, আমাদের কি সকাল নেই দাদু হওয়ার? আমাকে কেউ দাদু বলে ডাকো, আমার নাতি নাতনির মুখ দেখার কোনো ইচ্ছে নেই নাকি? তুই যে বিয়ে টিয়ে না করলি তাহলে কেমন করে হবে? সর্বনাশ করেছে, কি বলছো? মেয়ে ছেলের পাত্তা নেই, এই বিয়েরও পাত্তা নেই, আবার এদিকে নাতি নতুন বলছিস? আমি তো নিজে তো বাচ্চার মতো, আমার আবার বাচ্চা কাচ্চা হবে কোথা থেকে? কি যাতা কথা বলছো? আমি এত সাথে কিছু জানি না, বুঝতে পারিস? এত শুনতেও চাই না, এত তোকে বলতেও চাই না। তুই এই তোর প্রতিজ্ঞাটা চেঞ্জ কর, বুঝতে পারিস? এটার মধ্যে একটু কারেকশন কর। কারেকশন কি? এই যে তোর বিয়ে করার কথাটা, আমার খুব ইচ্ছে তোকে ধুমধাম করে বিয়ে দেবো। এই তোর যে মেয়ে ছেলেটার সঙ্গে বিয়ে হবে তার ঘরে তোর মোটামুটি একটা ছেলে হবে বা মেয়ে ছেলে হবে। আমাকে দাদু দাদু বলে ডাকবে। আমার নাতি নাতনের মুখ দেখবো না? আমি এসব জানি না। আমি তোকে বিয়ে করাবো, বুঝতে পারিস? পটল তোলার আগে আমি তোর বিয়ে দেখে যাবো, এবং কি তোর ছেলে মেয়েকেও দেখে যাবো, বুঝতে পারিস? তাই বলছি এগুলি বাদ দিয়ে মোটামুটি নতুন করে প্রতিজ্ঞা কর, কোনো অসুবিধা নেই, একটু কারেকশন কর জাস্ট। আরে বাবা, তোমার কি মাথা টাথা খারাপ নাকি? দেখলা না যাকে ভালোবাসলাম, এত ভালোবাসলাম, চোখ বন্ধ করে বিশ্বাস করতাম, শেষকালে কি হলো? আমাকে ছেঁকা মেরে আমাদের শত্রুর সঙ্গে গিয়ে সাপোর্ট করেছে, আমাদের বিরুদ্ধে আমাদের শত্রুর সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে, তারপরে তুমি বলছো যে আবার আমি মেয়ে ছেলেকে বিয়ে করবো?
আরে বাবা, সব মেয়ে ছেলে যে সমানই হবে তা তো কোনো কথা নয়। হ্যাঁ, হতে পারে মোটামুটি তুই যেটা ভাবছিস এটা ঠিক, কিন্তু হাতের তো 5 আঙ্গুল সমান নয়। হ্যাঁ মানছি, তুই যাকে ভালোবেসেছিস, অন্ধের মতো বিশ্বাস করেছিস, সেই মেয়ে ছেলেটা তোকে ধোকা দিয়েছে, তোর সঙ্গে বেইমানি করেছে। তাই বলে তো এই নয় যে মোটামুটি সব মেয়ে ছেলে এরকমই থাকবে। হ্যাঁ, পৃথিবীর বুকে এখনো ভালো ভালো মেয়ে ছেলে মানুষও আছে, বুঝতে পারছিস? ছেলেও যেমন আছে ভালো, মেয়ে ছেলেও ভালো আছে। দেখিস, আজকে তোকে আমি কথাটা বললাম, এই কথাটা মাথায় আর মনে একদম গেঁথে রাখবি। তোর কপালে ভালো মেয়ে ছেলেই জুটবে, বুঝতে পারিস? ওই একটা গেছে তো কি হয়েছে? হ্যাঁ, আর নেক্সটটা ভালোই হবে, বুঝতে পারিস? এটা আমার কথার সঙ্গে কথা তুই মিলিয়ে রাখিস। তাই বলছি, তোর প্রতিজ্ঞাটা কারেকশন কর, বুঝতে পারিস? আমার কথাটা মান, দেখবি তোর ভবিষ্যৎ পুরো উজ্জ্বল, বুঝতে পারিস? ইস, কি বলছো বাবা তুমি? তুমিও না পারো বটে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, তুমি আমার বাবা, তোমার কথা আমি ফালাবো না, তোমার কথাই মানছি। তবে শর্ত আছে। হ্যাঁ, আবার শর্ত? হ্যাঁ, শর্ত শর্ত তো থাকবেই। কি? বলছি, প্রদীপটা সামনে আনো। নে। গু দাসের ছেলে আমি পাদু দাস। আমি প্রতিজ্ঞা করছি, বা আগে যে প্রতিজ্ঞাটা করেছি এটার মধ্যে একটু সিলি মিস্টেক হয়ে গেছে, তাই একটু কারেকশন করছি। হে ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি আগে বলেছিলাম যে বিয়ে টিয়ে করবো না, তাই এখন এটা কারেকশন করছি। হ্যাঁ, আমি বিয়ে করব, তবে আমার মনের মতো মানুষ পেলে আমি বিয়ে করব। কিন্তু ততদিন অবধি মোটামুটি আমি পুরো ব্রহ্মচারী হয়ে থাকবো। কোনো মেয়ে ছেলেকে টাচও করবো না, কোনো মেয়ে ছেলেকে মোটামুটি আমি বিশ্বাসও করবো না, এদের সঙ্গে কথাও বলবো না। আর আরো একটা কথা, আজকে আমি যে পজিশনে আছি পুরো কাঙ্গাল হয়ে গেছি, পুরো পথে বসে গেছি। তাই আমি প্রতিজ্ঞা করছি যে আমি ব্রহ্মচারী আজকে থেকে ধারণ করলাম, আর ততদিন অবধি থাকবো যতদিন অবধি মোটামুটি আগের মতো আমি ব্যবসায়ী হবো না, আগের মতো টাকা আলা হবো না, আগের মতো এন্টারপ্রেনার হবো না, ততদিন অবধি আমি পুরো ব্রহ্মচারী হিসেবে থাকবো। এই আমার প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি রইল। বলছি কি কাটল বাবু, একবার যদি এই ফাইলটা যদি একটু এক নজর মেরে দিতেন, তাহলেই আমি একটু নিশ্চিন্ত হয়ে যেতাম আর কি। না না, ও সব ফাইল টাইল আমার দেখার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া এই ফাইলটা কি ইংরেজিতে নাকি? হ্যাঁ হ্যাঁ কাটল বাবু, এটা তো পুরো করা ইংরেজিতে। কেন, কোনো অসুবিধা নাকি? ও, অসুবিধা মানে মারাত্মক অসুবিধা। তুমি কি জানো না আমি ইংরেজিতে পড়তে জানি না? আরে ঘোড়া, যদি ইংরেজি পড়ালেখা জানতাম তাহলে তো মোটামুটি কোনো সরকারি পদস্থে, বড় উচ্চ পদস্থে মোটামুটি লিগেল কাজ করতাম। এরকম 2 নম্বরই কাজ করতাম নাকি? না মানে আমি তো জাস্ট এটাই বললাম যে সব ফাইলের সবটা ঠিকঠাক আছে। আপনি যেরকম করে এই নাইট্রোজেনের অর্ডারটা করেছেন, ঠিক তেমন ভাবে মোটামুটি পাই পাই টু করে এরকম করে ম্যানেজ করেছি। ওই ফাইলের মধ্যে সব ডিটেলস দেওয়া আছে, কত টাকা খরচা গেছে, কত টাকা এক্সপেন্সেস হয়েছে, কত টাকা প্রফিট আছে, সব একটু জেড ইনফরমেশন এই ফাইলে দেওয়া আছে। আপনি যদি একটু পড়ে নিতেন তাহলে খুব ভালো হতো আর কি। না না, থাক, আর পড়তে হবে না। আমি লোক ভালো থেকেই চিনি, বুঝতে পারিস? লোকের ফেস কাটিং আর চেহারা দেখলেই বলতে পারি কে কতটুকু করতে পারবে, কে মোটামুটি বেইমানি করতে পারবে, কে তোমার বাবাদারি করতে পারবে। আর তোমার মুখ চেহারা ফেস কাটিং দেখে যা বুঝতে পারছি, তুমি আর যাই করো না কেন, এই মোটামুটি গাদ্দারি করার হিম্মত তোমার মধ্যে নেই, বুঝতে পারিস? কারণ তুমি ভালো থেকে জানো আমি বেইমানি একদম পছন্দ করি না। আর বিশেষ করে আমার সঙ্গে যে বেইমানি করে তাকে ঢুস ঢুস করে একবার পুরো পটল তুলিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ কাটল বাবু, এটা তো আমি খুব ভালো করেই জানি। বাহ, ভেরি গুড ভেরি গুড। জানো যখন, তাহলে এটাও জানো যে মোটামুটি তোমাদের সবার ভাগ্য বিধাতা কিন্তু আমি, বুঝতে পারিস? কাটল সিং। আমি যেটা চাইবো এটাই তোমাদের ভাগ্যের মধ্যে মোটামুটি ভবিষ্যতের মধ্যে ঘটবে, বুঝতে পারিস? আমার অধীনে থাকো, তাহলেই মোটামুটি সুস্থ সবল মোটামুটি সুখে শান্তিতে থাকতে পারবা। আর যেদিনকে মোটামুটি আমার বিরুদ্ধে গেছো, এদিনকে মনে করো তোমার জীবনের মাপকাঠি এখানে ফিনিশ, সমাপ্ত। সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। মালটা তো পুরো আদলা ফাঁকা। হ্যাঁ, এ তো দেখছি যখন তখন হুমকি দেয়। মিষ্টি মুখে জুতোর বাড়ি মেরে দেয়। বলছি কি, বড় বাবু? হ্যাঁ বলো। না, মানে ওই পূর্ণিমা। কি? তোর এত বড় সাহস, তুই আমার পুতুলকে নাম ধরে ডাকছিস? তোর তো মুখে জিভ তো কম বড় হয়নি। একবার পুরো কেটে ফেলবো। তুই আমাকে চিনিস না? আমি আমার পুতুলকে নাম ধরে আজ পর্যন্ত ডাকিনি। আর তুই কে রে? তুই কে? তোর অধিকার কি আমার মেয়েকে নাম ধরে ডাকা? না না, বড় বাবু, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা প্লিজ, ক্ষমা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ভুল যাতে আর দ্বিতীয়বার রিপিট না হয়, বুঝতে পারছিস? যদি রিপিট হয়েছে তুই তোর জীবনের সূর্যের আলো আর দেখতে পারবি না কিন্তু। আচ্ছা বল, কি বলার জন্য এসেছিলি? না মানে কি, ওই আপনার পুতুল এখনো ঘুম থেকে উঠেনি, এখনো ঘুমোচ্ছে। কি? আমার পুতুল এখনো ঘুমাচ্ছে? কি বলিস? তুই ওকে উঠানোর চেষ্টা করিসনি? করেছি বড় বাবু, করেছি, কিন্তু বারবার শুধু একই ক্যাসেট বলতিছে যে 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে করে পুরো 2 ঘন্টা কাটিয়ে ফেলেছে। এখনো উঠতেছেই না, শুধু ঘুমোচ্ছে আর ঘুমোচ্ছে। সত্যি তোদের দ্বারা কিচ্ছু হবে না, আমারই যেতে হবে। দেখি সর সর সর, আমি গিয়ে আমার পুতুলকে ঘুম থেকে উঠাবানি। ধুরো, আর কি থাকা যায় এখানে? এইরকম উঠতে বসতে অপমান আর সহ্য হয় না। শুধু টাকা পয়সা কটি দরকারের জন্য এখানে পড়ে পড়ে মোটামুটি লোকেদের কথাবার্তা শুনতে হচ্ছে। আর এই বুড়াটা, কি বুড়া! মোটামুটি আজ বাদে কাল পটল বেতার নাই ঘেন্টি। তার মুখে ভাষা আচার আচরণ শুনলি মোটামুটি কি বলবো, জ্যান্ত মানুষও একবার পটল তুলে যাবে। বলছি দিদি, ও দিদি। হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। হ্যাঁ বলুন। বলছি কি, এই বাড়িতে কি পুতুল ঘুমায় নাকি? কি তখন আপনি ওনাকে কাটুল বাবুকে বললেন যে পুতুল ঘুমাচ্ছে, এখনো উঠেনি, আপনি বারবার উঠানোর চেষ্টা করতেছে, শুধু 5 মিনিট 5 মিনিট বলতেছে। মানে ব্যাপারটা বুঝলাম না। পুতুল পুতুল তো বাপের জন্ম দেখিনি যে ঘুমাতে।
আরে না না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। এই পুতুল সেই পুতুল নয় আপনি যেটা ভাবছেন। এই পুতুলটা হচ্ছে মোটামুটি ওই কাটল স্যারের মেয়ে, আদরের একমাত্র কন্যা, তো তাই ওনাকে মোটামুটি পুতুল বলে ডাকে, বুঝতে পারিছো? তাই ওই কাটল বাবু ওনার মেয়েকে কেউ নাম ধরে ডাকুক ওনার সামনে, এটা ওনার পছন্দ নয়। তাই দেখলেন না, আমি যখন বললাম পূর্ণিমা, নামটা শুনতেই উনি পুরো খেপে গেছে। ওই আছে কি বাপ মেয়ের প্রেম প্রীত আর কি, মোটামুটি আল্লাহ দিদার সীমা নেই, কি আর বলবো।